বন্ধুরা, আপনারা অনেকেই বলেছিলেন যে একটু যেটা স্যারেলাক্স যেটা আমি পায়রাদেরকে খাওয়াই সেটার ভিডিও করতে, তাই আজকে রান্নাঘর থেকে স্টার্ট করছি। রান্নাঘরে না ছাড়া তো এগুলো বানানো যাবে না। এটা হচ্ছে সেই ম্যাশ করা যে খাবারগুলো খাওয়াই সেটা। এখানে হচ্ছে ছোলা 1 কেজি দেওয়া আছে, গম 1 কেজি দেওয়া আছে, আর একটা ডাল দেওয়া আছে, সেটা হচ্ছে সবুজ ডাল, যেটা তরকা ডাল বলে। এই ডাল 500 গ্রাম দেওয়া আছে। 1 কেজি ছোলা, 1 কেজি তোমার হচ্ছে মানে 1 কেজি ছোলা, 1 কেজি গম, আর 500 হচ্ছে সবুজ ডালটা, হাটকা ডাল। এই 3টে ডাল মিলিয়ে তরকার ডাল আর কি, বন্ধুরা ভুলে গেল। ওই ডালটা আপনারা যাবেন গম ভাঙানোর দোকানে, সেখানে গিয়ে ম্যাশ করে নিয়ে আসবেন। ম্যাশ করলে ঠিক এইরকম হবে। আর এটা অ্যাকচুয়ালি ভুট্টা দানাও দিতে পারেন, সমস্যা হয় না, দিয়ে দেবেন, দেখবেন ম্যাশ করলে এরকম হয়ে যাচ্ছে। ম্যাশ করলে এরকম হয়ে যাবে, দেখুন বন্ধুরা। আর জলটা কতটা নিচ্ছি দেখুন। আমার যেহেতু 5-6টা বাচ্চাকে খাওয়াবো, তাদের জলের পরিমাণটা দেখে নিন। এই যে জল এতটা পরিমাণে নিয়ে নিলাম, আর একটু বেশি নিয়ে নিলাম। এখানে এই যে চামচ দেখুন বন্ধুরা, এই যে 1 চামচ পুরো ভর্তি করা, 1 চামচ ভর্তি করা, এই 1 চামচ দিলাম, এই যে। আর এই দেখুন, আর অল্প পরিমাণ দিলাম, চাইলে আরেকটু দিতে পারেন, তাহলে গাঢ় হয়ে যাবে। আর কেমন কিভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হয়ে গেল, কৌটোটা আমি রেখে দিচ্ছি। এবার এটা হাত দিয়ে আপনার গুলে নিতে হবে। এই দেখুন ভালো করে, এই দেখুন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে গুড়ি গুড়ি না থাকে। ভালো করে দেখুন বন্ধুরা, এই যে ম্যাশ করে নিচ্ছি আমি, ম্যাশ করে নিচ্ছি। দেখুন, আপনারা লক্ষ্য করুন, মানে গুড়ি গুড়ি ভাব যেটা আছে, দানা 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 দানা, সেগুলো আপনাকে হাত দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এটা গুলে নিচ্ছি আমি, আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখাবো কিভাবে কি তৈরি করি। এই দেখুন, এতে আপনাদের পায়রা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর বেবি ফিডিং করবেন, তাহলে বাচ্চার মা বাবাদেরও প্রেশার পড়বে না, আর মা বাবাও এনার্জেটিক থাকবে, আর বাচ্চাগুলোর ভিতরে এনার্জি থাকবে, যে বাচ্চাগুলো খায় না। এই ওভেনটা আমি এখন জ্বালিয়ে নিচ্ছি। এই ওভেনের উপরে এই দিয়ে দিলাম। এবার দিয়ে আপনারা চামচ দিয়ে দেখুন, এই ব্যাপারটা নাড়াতে থাকবেন, আস্তে আস্তে দেখবেন ঘন হয়ে যাবে। আপনাদের সিরিঞ্জিতে যাতে টানতে অসুবিধা না হয় সেরকম ঘন করে তুলবেন, মানে অ্যাকচুয়ালি বেশি ঘন করে তুলবেন না, তাহলে কিন্তু সিরিঞ্জে টানা অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, আপনারা দেখুন, আস্তে আস্তে যত আঁচ পাবে তত আস্তে আস্তে এটা ঘন হতে থাকবে। ওই 2-5 মিনিটের ব্যাপার বন্ধুরা, আস্তে আস্তে নাড়তে থাকবেন। এই যে দেখুন বন্ধুরা, এই যে একদম গাঢ় হয়ে এসছে, দেখুন, এই যে একদম গাঢ় হয়ে এসছে। আর বেশি ফোটালে হবে না, তাহলে সিরিঞ্জের ভেতর থেকে টানা যাবে না। তাই এইটাই আমি এখন উঠিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন, এখন এটাতে ঢেলে নেব। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এই যে একদম স্যারেলাক্সের মতো হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এই দেখুন, এটা এখন অনেকটাই গরম আছে। আমি লফটে গিয়ে আপনাদেরকে ভিডিওতে বলছি যে কেমন কিভাবে খাওয়াবেন বা কিছু। বন্ধুরা, এই লফটে চলে এসেছি আমি, আপনাদেরকে দেখাবো কেমন কিভাবে আপনাদের বাচ্চাদেরকে ফিডিং করবেন। দেখুন রাতের বেলা লফটটা কীরকম লাগে। এই যে লাইটের সেট আপ আছে হালকা করে, বেশি একটা লাইট দিনই, শীতকালে একটা হ্যালোজিন লাগানোর ব্যবস্থা করবো এখানটায়। দেখুন বন্ধুরা, এই দেখেন, এখন যেহেতু একটু গরম ছিল খাবারটা, মা একটু ঠান্ডা করে দিল। যাই হোক, এই সিরিঞ্জ দিয়ে আর কি খাওয়াবো। ঠিক আছে,
দেখিয়ে দিই, লফটের বাচ্চা আছে, এই সাদাটা আছে লফটের বাচ্চাটা, আর ওদিকে আছে ওইখানে একটা কালো বাচ্চা আছে, ওই যে দেখুন বাইরের দিকে মানে পেছনের দিকে। এখানে মা একটু করে দিল, খাবারটাকে একটু গরম ছিল, একটু জলে রেখে রেখে পাত্রটা একটু ঠান্ডা করে দিল। আর ঘরে আমি আর বউ মিলে এটা বানালাম, আপনাদেরকে দেখালাম। আর দেখুন এই জোড়া তো এখনও ডিম দেয়নি, এরা কবে ডিম দেবে জানি না, এদের মনে হচ্ছে অপারেশন করে ডিম বের করতে হবে। আর এদিকে আরেকটা সুখবর আছে আমাদের বন্ধুরা, সেটা আপনাদেরকে জানাবো, আপনারা জানলে অবশ্য খুশি হবেন। যারা মেসেজ করেছিলেন, যারা আমার ফলোয়ার্স আছেন, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তাদেরকে বলছি যে সবাইকে ধন্যবাদ। সবার আশীর্বাদে আমার আরও একটা পায়রা রিটার্ন এসছে আজকে, সেটা হচ্ছে এই সাদা জিরা পায়রাটা। এই যে দেখুন, আপনারা অবশ্যই আমার লফটে দেখেছেন, এই পায়রাটা বিগত 3 দিন ধরে আমার বাড়ি থেকে মানে আমি পায়রা ছেড়েছিলাম আর কি, তারা উড়ে চলে গেছিলো। এখন 6টা তো পায়রা রিটার্ন এসছে, এই একটা 2টো 3টে, এটা আজকে ফিরলো বিকেলে, এটা 4টে, এই 5টা, 3টে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পায়রাই, 6টা বেবি চলে এসছে দেখুন, এই যে 6টা বেবি পরপর। আর আরেকটা বেবিও এসছিল এর সাথে, যে জোড়া আছে মানে এর যে এক ঘরের যে বাচ্চাটা, কালো বাচ্চাটা মানে কালো চিড়িয়া, সেও বাড়ি ফিরেছিল, একটু অন্ধকার হওয়াতে ভয় পেয়ে উড়ে গেছে। তা আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো, দেখাবো। আর বন্ধুরা, লফটে তো লাইট জ্বালিয়ে রেখেছিলাম, কিন্তু বাচ্চাটা ফেরেনি। দেখুন বন্ধুরা, এখন পায়রা মোটামুটি আবার ভরাই লাগছে, স্ট্যান্ডে মোটামুটি পায়রা আছে। কিছুদিন আগে তো প্রায় খালিই লাগছিল, 2-4 দিন আগে থেকেই। যাই হোক বন্ধুরা, আপনাদের আশীর্বাদে সব ফিরে এসছে। এখন বাচ্চাগুলোকে আমি খাওয়াবো, মার কাছে ক্যামেরাটা ধরতে দিচ্ছি বা মোবাইলটা দিচ্ছি, মা দেখিয়ে দেবে, ঠিক আছে? কিছু ভুল ত্রুটি হলে দেখবেন বন্ধুরা। নিচে থেকে দেখো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, একটু উঁচু করে ধরো মা। এই খাবারটা দেখাবে, খাবারটা দেখাচ্ছে, হাতটা সরাও, এইখানে দাও। এই তো হ্যাঁ দেখাচ্ছে তো খাবার, খাবার দেখাচ্ছে তো। বন্ধুরা, এখন প্রায় খাবারটা একদম ঠান্ডার মতো হয়ে গেছে। এখন আমি এটাকে সিরিঞ্জে তুলে নিচ্ছি, একটু গাঢ় হয়ে গেছে আজকে বন্ধুরা, অসুবিধা হবে তুলতে, তবুও দেখে নিন। অতিরিক্ত গাঢ়র কারণে এটা হচ্ছে। যাই হোক, আপনারা একটু পাতলাই বানাবেন, একটু অল্প দেবেন, অসুবিধা হবে না। আমি বাচ্চা বের করে আমি দেখাচ্ছি কোন বাচ্চাগুলোকে কীভাবে ফিডিং করি। দেখুন, এটা হচ্ছে 25 ml। 25 ml একটা বাচ্চাকে দেওয়া যায়, সমস্যা হয় না, ঠিক আছে? 25 ml দিচ্ছি, দেখে নিন। এই যে এই একটা বাচ্চা ঘরে, এটাও কালাঙ্কা বাচ্চা হয়েছে, যে আবলুক বাচ্চাগুলো আগের দিন ছেড়েছিলাম চলে গেছিলো, তারই এটা বোন হয়েছে বা ভাই হয়েছে, সেটা আপনাদের পরে জানা যাবে, এখন ছোট আছে। দেখুন, বাচ্চাকে খাইয়ে দিচ্ছি। আরেকবার খাওয়াবো। এই যে দেখুন, 2বার খাইয়ে দিলাম, মোটামুটি পেটটা ভরে গেছে। আমি খাওয়ালাম কত ml? 25 ml প্লাস 10 ml, 35 ml, 35 ml খাওয়ালাম। এতে পায়রাটা সুস্থ থাকবে, মা বাবার উপর প্রেশার পড়বে না। দ্বিতীয় কথা হচ্ছে যে পায়রার হাড্ডি দেখুন একদম ভরা, দেখুন বন্ধুরা, একদম ভরা, কোনো প্রবলেম নেই। দেখুন, খোপে দিয়ে দিলাম বন্ধু, দিয়ে দিলাম। আবার সিরিঞ্জে ভরে নিচ্ছি বন্ধুরা। আবার ভরে নিলাম। আরেকটা আছে জিরিয়া বাচ্চা, তাকে খাওয়াবো। এই যে দেখুন, এই বাচ্চাটা নিউ হয়েছে, এই যে অনেকটাই বড় হয়ে গেছে। কালকে দিয়ে চালে দেবো ভাবছি, দেখে নিন, শখ করুন বন্ধুরা কেমন কি হয়েছে।
বাচ্চাটা দেখুন, দেখাচ্ছে বলো, দেখুন এই যে এই এখন বেবি ফিডিং করিয়ে দিচ্ছি। একে 25 ml দেবো, অনেকটা বড় হয়ে গেছে, খুঁটে খাওয়া শিখে গেছে। 25 ml এর বেশি দেবো না বন্ধুরা, এদের বেশি লাগেও না। যাই হোক, এই যে দেখুন বাচ্চাটাকে ছেড়ে দিলাম, ও খুব চেনে চলে যাবে। এই যে দেখুন চলে গেল। দুটো বাচ্চাকে খাওয়ালাম বন্ধুরা। এখন তো রাত হয়ে গেছে বন্ধুরা, আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না, আজকে রাত হয়ে গেছে যেহেতু। আর পরবর্তী ভিডিও আপনাদেরকে পরে জানিয়ে দেবো, বা পরবর্তীকালে আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। এই নর্থ সেকশনে পায়রাগুলো একটু দেখে নিন। আর কালকে যদি রিটার্ন আসে ওই পায়রাটা অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো, আপনাদেরকে আপডেট সবসময় দিই আমি, আবারও আপডেট দিয়ে দেবো বন্ধুরা। গুড নাইট, শুভরাত্রি। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার পরবর্তী সময় আপনাদেরকে দেব। এই দেখুন এই জোড়াটাও ডিম দেবে। যাই হোক, অনেক দিন থেকে ডিম দেবে বলছি, কিন্তু এখনও ডিম দিচ্ছে না। ডিম দিয়ে দেবে আশা করি, এরা তো ডিম দিয়ে বসে আছে। দেখুন এই আবলুক বাচ্চাটা। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। পরবর্তী সময় আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। এখন রাখলাম। এই পরবর্তী এই যে খাবারটা বেঁচে আছে আমার, সেটা আমি অন্যান্য পায়রাদের খাইয়ে দেবো। আজকে একটু সমস্যা হচ্ছে, মা অতটা ক্যামেরা ধরতে পারে না। যাই হোক, পরবর্তী সময় আপনাদেরকে ফুল ভিডিও দিয়ে দেবো, যতটা পেরেছে আপনারা দেখবেন। ঠিক আছে বন্ধুরা, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন।